ইরান ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা ঘিরে আরো অশান্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে হামলার তীব্রতা বাড়াচ্ছে দুই দেশ। ইসরায়েলে গত শনিবার রাতভর ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 10 জন নিহত হয়েছেন। একই রাতে ইরানের গ্যাস ক্ষেত্র ও তেল শোধনাগারে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলায় ইরানের কতজন নিহত হয়েছে তা সুনির্দিষ্টভাবে জানা যায়নি। গত রোববার ছিল দুদেশের পাল্টাপাল্টি হামলার তৃতীয় দিন। শনিবার রাতের পর রোববার দিনের বেলায়ও পাল্টাপাল্টি হামলা চালিয়েছে ইসরায়েল ও ইরান। এদিন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার কথা জানিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। চলমান সংঘাতে এই প্রথম ইরানপন্থী কোন গোষ্ঠী যোগ দিল। এমন পরিস্থিতিতে দুই দেশকে শান্ত করার জন্য প্রচেষ্টা শুরু করেছে বিভিন্ন দেশ। গত পরশু রাত 1টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছিল। এ রাতেও তেহরানের নিয়াভারান, ভালিয়েসার ও হাফতে তীর স্কয়ার এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। ইরানের পূর্বাঞ্চলে মাসাদ বিমানবন্দরে একটি রিফুয়েলিং উড়োজাহাজে আঘাত হানার কথা জানায় ইসরায়েলি বাহিনী। এই উড়োজাহাজগুলো আকাশে থাকা অবস্থায় অন্য উড়োজাহাজে জ্বালানি সরবরাহ করতে সক্ষম। ইরান থেকেও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছোড়ার খবর পাওয়া গেছে। ইরানের পারমাণবিক অস্ত্র তৈরি ঠেকানোর কথা বলে গত বৃহস্পতিবার রাতে দেশটিতে প্রথমে হামলা চালায় ইসরায়েল। ওই রাতে ইসরায়েলের 2 শতাধিক যুদ্ধ বিমান ইরানের পরমাণু ও ক্ষেপণাস্ত্র স্থাপনায় আঘাত হানে। শুক্র ও শনিবারও ইরানে হামলা চলে। পাল্টা জবাব দিচ্ছে তেহরানও। তবে ইসরায়েল শনিবার রাতভর ইরান যে হামলা চালিয়েছে তা ছিল সবচেয়ে ব্যাপক। ইসরায়েলের শনিবার প্রথম দফায় ইরানের হামলা শুরু হয় রাত 11টার পর। এ সময় ইসরায়েলের জেরুজালেম ও হাইফা শহরে বেজে ওঠে সাইরেন। হামলায় ক্ষতিগ্রস্ত হয় হাইফায় অবস্থিত তেল শোধনাগার। পরে রাত 2:30টার দিকে দ্বিতীয় দফায় হামলা শুরু করে ইরান। তখন তেল আবিব ও জেরুজালেমে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, শনিবার রাতে 2 দফায় 75টি ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। প্রথম দফায় ছোড়া হয় 40টি। এতে ইসরায়েলের উত্তরাঞ্চলের তামরা শহরে 4 জন নিহত হন। দ্বিতীয় দফায় ছোড়া হয় 35টি ক্ষেপণাস্ত্র। এর একটি আঘাত হানে তেল আবিবের কাছে বাদ ইয়াম এলাকায়। এতে অন্তত 6 জন নিহত ও প্রায় 200 জন আহত হন। এছাড়া রেহভত শহরে আহত হয়েছেন 40 জন। হামলায় রেহভত শহরে ওয়েসম্যান ইনস্টিটিউট অব সায়েন্সেস বিশ্ববিদ্যালয়েরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির শিকার হয়েছে বাদ ইয়াম এলাকা। হামলায় সেখানে বেশ কয়েকটি ভবন একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়। ইরানের হামলার মধ্যেই গত দিয়ে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি জানায়, আগের 24 ঘন্টার মধ্যে ইসরায়েলের জাফার শহরে কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে তারা। মধ্যপ্রাচ্য অঞ্চলে হিজবুল্লাহ, হামাস সহ তেহরানপন্থী আরো বিভিন্ন গোষ্ঠী রয়েছে। তবে 20 মাস ধরে চলা গাজা সংঘাতের জেরে হামাস এবং লেবানন সংঘাতের কারণে হিজবুল্লাহ সামরিকভাবে বেশ দুর্বল হয়ে পড়েছে। ইসরায়েলের বিভিন্ন শহর আয়রন ডোম নামের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে সুরক্ষিত। তবে গত 3 দিনে ইরানের হামলায় এই প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা প্রকাশ্যে আসছে বলে মনে করেন দোহা ইনস্টিটিউট ফর গ্রাজুয়েট স্টাডিজ এর বিশ্লেষক সুহানাত সেলুম। আল জাজিরাকে তিনি বলেন, আয়রন ডোম সাধারণত স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র ঠেকাতে সক্ষম। তবে ইরান থেকে ক্রুজ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও হাইপারসনিকের মতো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছুটতে দেখা গেছে। আর ইরান থেকে একসঙ্গে যে পরিমাণ ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছে তা আয়রন ডোমের প্রতিহত করার সক্ষমতার চেয়ে বেশি।